आइंदा 12 फरवरी को कौमी असम्बली के होने वाले इंतखाब में डालो डालो धाने इसमें ভোট ডালো यार। নির্বাচনী প্রচার মাইক থেকে ভেসে আসা শব্দগুলো এখন উত্তরের উপজেলা শহর সৈয়দপুরের নিত্যদিনের ঘটনা। এখানকার বাণিজ্যিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য সবার নজর কাড়লেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে ব্যতিক্রম দেখা যাচ্ছে প্রচার প্রচারণাতেও। আর তাই ভোটের বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে হিন্দি আর উর্দুর মিশেলে ভোটার আকৃষ্টের চেষ্টা। लांगोल मार्का तो हर दिल पे छा गया है, जिसका था इंतजार अब वो दिन भी आ गया है। কেবল প্রচার মাইকের উচ্চ শব্দে নয়, বাংলার পরিবর্তে এখানে দেখা যায় প্রচারপত্রেও ভিন্ন ভাষার ব্যবহার। নীলফামারী 4 আসনের অলিতে গলিতে নানা ঢঙে, কখনো উর্দু কখনো হিন্দিতে কিংবা নানান সুরের গজলে ভোট প্রার্থনা করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। কিন্তু কেন? নীলফামারীর 4 আসন যে দুটি উপজেলায় নিয়ে গঠিত তার একটি এই সৈয়দপুর, এবং সৈয়দপুরে এরকম 22টি ক্যাম্প রয়েছে যেখানে আসলে অবাঙালিরা বসবাস করেন, স্থানীয়ভাবে যাদেরকে বিহারি বলা হয়। সৈয়দপুরের পথে প্রান্তরে প্রচারের যে বৈচিত্র্য তা মূলত এই বিহারি ভোটারদের আকৃষ্ট করবার জন্য। স্থানীয়রা বলছেন যে এখানে প্রায় 60,000-এরও বেশি বিহারি ভোটারের ভোট পেতে মরিয়া এখানকার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা, কারণ তারাই হতে পারেন এখানকার ফলাফল নির্ধারণের গেম চেঞ্জার। এ আসনের নির্বাচনী আমেজিলেই মাঠে সরগরম হয়ে ওঠে অবাঙালি ভোটারদের আলোচনা। মোট ভোট কাস্টিংয়ে ঐক্যবদ্ধ ক্যাম্পে বসবাসরত বিহারি ভোটাররা হয়ে ওঠেন ফলাফল নির্ধারণের অন্যতম শক্তি। 4.5 লাখ ভোটারের এই আসনে 60 থেকে 78,000-এর বেশি অবাঙালি ভোটারদের ভোট নিজের দিকে টানতে মরিয়া হয়ে ওঠেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। बहुत बड़ा व्यवसायी आदमी भी है, उनके यहाँ कम से कम 10 से 12,000 आदमी काम करता है। আমাদের সৈয়দপুরে যারা উর্দু ভাষীরা আছে এই জন্য আমি উর্দু দিয়ে প্রচার করতেছি যাতে ওনারা বুঝতে পারে। ব্রিটিশ শাসনামল থেকে মুক্তিযুদ্ধের পূর্ব পর্যন্ত বাণিজ্যিক কিংবা চাকরি সূত্রে সৈয়দপুরে বসবাসরত অবাঙালি জনগোষ্ঠীরা উপজেলার ছোট বড় 22টি ক্যাম্পে বসবাস করছেন। নতুন প্রজন্ম বাংলা বলা ও বোঝার দক্ষতা অর্জন করতে পারলেও বয়োবৃদ্ধদের কাছে উর্দু, হিন্দি আর বিহারি ভাষাই এখনো এখানে বহুল চর্চিত। অবাঙালি ভাস্কর্য এখানে আছে যারা মাঠ প্রচার করে, তাদেরও ভাষা বিহারি ভাষা। সেই ক্ষেত্রে তাদেরকে একজন যে দ্বারা দিয়ে দেয় যাতে তারা বিহারি ভাষায় মানে সবাই যেন সুন্দরভাবে বুঝতে পারে। অনেক অবাঙালি আছে যারা বাংলা বুঝে না, তাদের জন্য এটা উদ্দেশ্যমূলক। আমরা যেগুলো বলি না, একটা বাংলা ভাষা, কিছু হিন্দি, কিছু মিক্সচার আর কি, মিক্সচার টিউব আর কি। সৈয়দপুর ও কিশোরগঞ্জ দুটি উপজেলা নিয়ে গঠিত এই আসনে এবার 9 জন প্রতিদ্বন্দ্বী লড়াই করছেন। বিএনপির প্রার্থী আব্দুল গফুর সরকার ছাড়াও 2 জন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী থাকায় একক প্রার্থী দিয়ে উত্তাপ ছড়াচ্ছে জামায়াতের হাফেজ আব্দুল মুন্তাকিম। তবে এই আসনে সদ্য সাবেক সাংসদ সিদ্দিকুল আলম ও বিএনপি জামাতের প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াইয়ের আভাস মিলছে উত্তরের অন্যতম বাণিজ্যিক এই আসনে। ভোটে যদি আমাদের ভালো হয় ও আমাদের ভালো করে দিবে, কিন্তু ও তো ভোট নিয়ে এখন নিজের ভালো দেখে, আমাদের তো ভালো দেখে না। আগেকার লিস্ট ধরলে তার হবে না, লিস্ট এখন আস্তে আস্তে বাড়তিছে। এই ভোটটা যেখানে যাবে আশা করা যায় তারা প্রত্যেকবার জয়লাভ করে। আমাদের নেতারা বলতো ওকে ভোট দাও, পরিবর্তন হবে, ওর কথা অনুযায়ী আমরা চলতাম, কিন্তু এখন আমরা হয়ে গেছি নিজের। স্থানীয়ভাবে বিহারি হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধের সময় আটকে পড়া এই অবাঙালি ভোটাররা ভোটে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও তাদের জীবনমান নিয়ে রয়েছে ব্যাপক আক্ষেপ। ক্যাম্পগুলোতে গাদাগাদি করে বসবাস ছাড়াও রয়েছে অপরিচ্ছন্নতা, শিক্ষা স্বাস্থ্যসেবার ঘাটতি ও কর্মসংস্থানের অভাব। 2008 সালের মে মাসে হাইকোর্টের রায়ে সৈয়দপুরে আটকে পড়া উর্দুভাষী প্রায় 1,50,000 মানুষকে স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশের নাগরিক হিসেবে। এরপর থেকেই এখানকার সব নির্বাচনে তারাই হয়ে ওঠেন ভোটের মাঠের তুরুপের তাস। মোকাররম হোসাইন, এখন সৈয়দপুর।